সরাসরি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যসভার পদ থেকে অর্থাৎ সাংসদ পদ থেকে কোয়েল মল্লিকের ইস্তফা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোয়েল মল্লিকের ইস্তফা। কি জানতে পারছি আমরা? আবির আছে আমার সঙ্গে। আবির, দেখো, তৃণমূল কংগ্রেসের অপর একজন রাজ্যসভার যিনি সাংসদ কোয়েল মল্লিক, তিনি ইস্তফা দিলেন। তুমি জানো যে কোয়েল মল্লিক ইস্তফা দিয়েছেন, এই নিয়ে কিছুদিন আগে একটা জল্পনা তৈরি হয়েছিল, যদিও সে সময় জানানো হয়েছিল যে তিনি দেশের মধ্যে নেই, তিনি বাইরে রয়েছেন। তবে তিনি যে কার্যত ইস্তফা দেবেন রাজ্যসভা থেকে তা এক প্রকার স্থির হয়ে যায়। আজকেই যেটা আমরা জানতে পারছি যে সিপি রাধাকৃষ্ণন তার কাছে যান হচ্ছে কোয়েল মল্লিক, এবং তার তরফ থেকে যে ইস্তফাপত্র, সেই ইস্তফাপত্র তার হাতে তুলে দেওয়া হয়েছে। এবারে আমরা দেখেছিলাম যে শেষ যখন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেই সময় হচ্ছে কোয়েল মল্লিক, বাবু সুপ্রিয়, রাজীব কুমার সহ একাধিক যারা নেতারা রয়েছেন, সেই নেতাদের একাধিক যারা রয়েছেন তাদেরকে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং তারা সেখানে যান। এবং শেষমেশ আজকে দেখতে পাওয়া গেল যে কোয়েল মল্লিক তিনিও যে রাজ্যসভার পদ, সেই রাজ্যসভার পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিলেন। এর আগে আমরা কি দেখেছিলাম, হচ্ছে যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই, তারা তিনজন ইস্তফা দিয়ে দিয়েছিলেন। এবং পরবর্তী সময় দেখতে পাওয়া গেল যে বিজেপির তরফ থেকে সুস্মিতা দেব, প্রকাশিক বড়াই এবং সুখেন্দু শেখর রায় তিনজনকেই পাঠানো হয়েছে রাজ্যসভাতে। এবং একটা সূত্র মারফত খবর ছিল যে ধাপে ধাপে একাধিক যারা সাংসদরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা ইস্তফা দিতে চলেছেন। এবং সেই ইস্তফার পরিপ্রেক্ষিতে আজকে কোয়েল মল্লিক সেই তালিকাতে নবতম তিনি সংযোজন হলেন। ফলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যের সংখ্যা আরো একটি কমলো। আবির, আমরা আগে দেখেছিলাম যে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন বা ইস্তফা দিচ্ছেন, এরকম একটা জল্পনার জায়গা তৈরি হয়েছিল। আমি যদি গত মাসে এরকম একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে একটা ব্যাপার ছিল, তা হলো যে সশরীরে ইস্তফা দিতে হবে, অর্থাৎ ইন প্রেজেন্স, সামনে থেকে ইস্তফা দিতে হবে। সেই জন্যই কি কিছুটা দেরি হলো ইস্তফা দিতে? প্রথমত হচ্ছে তাই, তার কারণ হচ্ছে সশরীরে গিয়ে তাকে উপস্থিত থেকে ইস্তফা দিতে হয়। এবং আজকে তিনি সরাসরি, সেই কারণে হচ্ছে সিপি রাধাকৃষ্ণন তার বাড়িতে তিনি পৌঁছে যান এবং বাড়িতে পৌঁছে গিয়েই তার যে অফিস, সেই অফিসে গিয়ে তিনি ইস্তফা দিয়ে আসলেন। ফলে তৃণমূল কংগ্রেসের যে রাজ্যসভার যে সদস্যের সংখ্যা, সেটা আরো একটি কমলো এবং সংখ্যাটি গিয়ে দাঁড়ালো হচ্ছে ৯। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল কোয়েল মল্লিককে নিয়ে, এবং শেষমেশ কোয়েল মল্লিকের তরফ থেকে তার যে ইস্তফা, সেটাকে দিয়ে দেওয়া হয়েছে। তোমাকে শুরুতেই বলছিলাম যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রতাপচিক বড়াই তারা যখন দেন, সেই ইস্তফা দেওয়ার পরিপ্রেক্ষিতে তখনই আলোচনা হচ্ছিল কোয়েল মল্লিকের নাম নিয়ে। এবং বারবার ধরে কথাতে উঠে আসছিল যে কোয়েল মল্লিক যে কোনো দিন তিনি ইস্তফা দেবেন, এবং এর আগে তার ইস্তফা পর্ব নিয়ে জল্পনাও তৈরি হয়। কিন্তু তিনি সে সময় বিদেশে ছিলেন তার একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তিনি সদ্যই তিনি দেশে ফিরেছেন এবং তারপরই আজকে গিয়ে তিনি তার ইস্তফা জমা দিয়ে এসেছেন। আবির, আমরা সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দে বা প্রকাশিক বড়াইকের প্রসঙ্গ যখন উঠছে, তারা রাজনীতিবিদ, জাতীয় রাজনীতিতে তাদের একটা নাম রয়েছে। তারা ইস্তফা দিয়েছেন, দিয়ে তারা অন্য একটি রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, সেখান থেকে আবার রাজ্যসভার নমিনেশন দিয়েছেন। কিন্তু কোয়েল মল্লিক তো রাজনীতির কেউ নন। সেক্ষেত্রে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হিসেবে হয়তো 2 থেকে 3 মাস তার মেয়াদ ছিল, তিনি ইস্তফা দিলেন। কি মনে হয়, কি ব্যাখ্যা থাকতে পারে এর? প্রথমত হচ্ছে যে তুমি জানো যে বেশ কিছু ব্যক্তি যারা রয়েছেন, যারা ভিন্ন জগৎ থেকে গিয়েছিলেন, তাদের একটা বক্তব্যই ছিল যে রাজ্যে পালাবদলের পর যে ধরনের পরিস্থিতি বা আবহ গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ঘিরে যেভাবে শুরু হয়েছে, তাতে সেই আবহের মধ্যে তারা যুক্ত থাকতে পারবেন না এবং এটা তাদের কাছে সাংস্কৃতিক ক্ষেত্রের অপমান বলে তারা মনে করছিলেন। এবং তাদের বক্তব্য যে তাদের প্রত্যেক দিনের যে দৈনন্দিন কাজকর্ম, সেটা তাদের ক্ষেত্রে ব্যাহত হতে শুরু করেছিল এবং তারা অনেকেই মনে করছেন এটা তাদের কাছে কার্যত একটা অপমানের সামিল হয়ে দাঁড়ায়। এবং সেদিক থেকে দেখতে গেলে কোয়েল মল্লিক, যেহেতু তিনি সংস্কৃতি জগতের তিনি ব্যক্তি ছিলেন, তিনি এই গোটা বিষয়টার মধ্যে কার্যত অভ্যস্ত হতে পারছিলেন না এবং তারপরই তার আজকে এই ইস্তফা দিয়ে দেওয়াটা সে কারণেই। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে কোয়েল মল্লিক নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন বা অন্য কোনো রাজনৈতিক দল তাকে গ্রহণ করছে, এটা বলার মতো এখনো কোনো জায়গা আসেনি। তবে রাজনীতিতে সবই সম্ভব হয়। তবে যে জল্পনা কোয়েল মল্লিককে ঘিরে চলছিল যে তিনি সদস্য পদ ছাড়বেন, অবশেষে তিনি তার সদস্য পদ তিনি ছাড়লেন। আবির, সেক্ষেত্রে তো আরো একটি সাংসদ পদ খালি হয়ে গেল। একেবারেই তাই, এবং সূত্রের খবর যে একই সঙ্গে আরো 2জন সাংসদ তারা ওই ধরনের ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি 3 জনে আবার সংখ্যাটা হয়, তাহলে রাজ্যসভার তরফ থেকে আবার নির্বাচন ঘোষণা করা হবে। এবং কোয়েল মল্লিকের টার্ম অনেক দিন পর্যন্ত ছিল, কারণ তিনি সদ্যই তাকে পাঠানো হয়েছিল। ফলে সেই জায়গাতে তিনি যাবেন, বলার চলে তিনি কার্যত পূর্ণ মেয়াদের কাছাকাছি সময় নিয়ে নতুন সদস্য তার জায়গাতে নির্বাচিত হয়ে যাবেন। আমি যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবি বিজেপি নেতা মানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তার বাড়িতে
একটি বৈঠক বা তার বাড়িতে তার সঙ্গে দেখা যাচ্ছে কোয়েল মল্লিককে। এই ছবি থেকেই বোধহয় জল্পনা শুরু। প্রথমত হচ্ছে যে জল্পনা তো অবশ্যই সেখান থেকে শুরু, এবং তুমি জানো যে প্রত্যেক জন সাংসদই এবং লোকসভারও যারা রয়েছেন তারাও একের পর এক যারা যখন বৈঠক করেছেন তখন ওই বিশেষ নেতার সঙ্গে তাদেরকে বৈঠক করতে দেখতে পাওয়া গিয়েছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলে যে রাজনীতির কথা তুমি বলছিলে যে সুখেন্দু শেখর রায়, প্রকাশ টিক বড়াই, সুস্মিতা দেব, তারা প্রত্যেকে বিজেপিতে যোগদান করলেন এবং যোগদান করার কয়েক ঘন্টার মধ্যে তারা টিকিটও পেয়ে গেলেন। এটাও হচ্ছে সেই জায়গা, এবং তারা যোগদান করার কয়েক ঘন্টার মধ্যে টিকিট। তবে কোয়েল মল্লিকের ক্ষেত্রে এটা জল্পনা থাকতে হবে, কারণ কোয়েল মল্লিক সম্ভবত তিনি কোনো রাজনীতির সঙ্গে হয়তো যুক্ত থাকতে চাইছেন না, এবং তার যে পারিবারিক যে তাদের যে অবস্থা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা রাজনীতির সঙ্গে কেউ সে অর্থে যুক্ত ছিলেন না। এটা ঠিক রঞ্জিত মল্লিক বা পরবর্তী সময় কোয়েল মল্লিকের স্বামী, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্ট ভালো। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় যারা প্রপোজার হতেন তার মধ্যে কোয়েল মল্লিকের স্বামী তিনি ছিলেন। কিন্তু বর্তমান অবস্থার সঙ্গে তার একটা যোগাযোগ রাজনীতির ক্ষেত্রে নতুন করে নাও তৈরি হতে পারে। ফলে আগামী দিনে কোয়েল মল্লিক রাজনীতিতে যাচ্ছেন এটা ভাবার মতো এখনো পর্যন্ত কোনো জায়গা বা অবস্থা তৈরি হয়।